আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। রমজান মাসের মোবারকবাদ জানিয়ে এবং ঈদের অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকের কিছু কথার জন্য আপনাদের মাঝে আসছি। আশা করি আমাদের সাথে থাকবেন। রোজা রাখা একটা ইবাদত, নামাজ পড়া একটা ইবাদত, পাশাপাশি জাকাত এটা একটি ইবাদত, এবং কি ফিতরা দেওয়া এটা একটি ইবাদত। সোয়াব যেগুলো আমাদের আমল বলি, রমজান মাসের আমলগুলো একটার কারণে একটা পেন্ডিং থাকে, কিছু অসমাপ্ত থাকে আমাদের কিছু ভুলের কারণে। আসলে ভুলগুলা আমি বড় মতোয়া আলেমও না, আমি জাস্ট আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদেরকে একটু সহযোগিতা করার জন্য আপনাদের মাঝে আসছি। জাকাতটা যেটা আমরা অনেকেরই বেখেয়াল হয়ে যায়, অনেকেরই স্মরণ থাকে না, অনেক সময় আমাদের হিসাবে গড়বড় থাকে। এই কারণে আমাদের জাকাতটা ঠিক সহিভাবে আপনারা যদি আদায় এবং কি সহিভাবে প্রদান যদি না করা হয়, তাহলে আমাদের এই আমলগুলা কিছু ইবাদতের সাথে কিছু আমলগুলোর জন্য এই বাকি আমলগুলা পেন্ডিং হয়ে যায়। এই যে কাজটি আমরা করব না, যেটা এবং কি আমরা যে ব্যাপারটাতে আমরা সবচেয়ে সচেতন থাকবো, জাকাতের ব্যাপারটা আরো জিনিসটা কি সুন্দর আপনাদেরকে যদি একটু বলি। মধ্যপ্রাচ্যে যেসব জাকাত আমাদের দেশে তো সরাসরি হ্যান্ড টু হ্যান্ড অথবা বাই হ্যান্ড অথবা সামনাসামনি ফেস টু ফেস দেওয়া হয়, কিন্তু আসলে এটা প্রবাসে যেটা আমরা আজকে অনেক বছর ধরে দেখে আসছি, মধ্যপ্রাচ্যে আপনি জাকাত প্রদান করবেন, আপনি কোথায় জাকাতটা দিবেন, যেমন আপনার যে দেশে আছে ওই দেশের চ্যারিটি বলে, এখানে ওই চ্যারিটি লেখা আছে, ওখানে আপনি জাকাত দিতে পারেন। জাকাতটা আপনি এই কোন কোন খাতে দিবেন সেটাও আপনার লেখা আছে, এবং কি অপশনও আছে, বুথ আছে। বুথে আপনি যে টাকাটা দিলেন, দিয়ে আপনি মানি রিসিপ্টটা নিয়ে নিলেন, এবং আপনি আসেন, আপনি একটা অনুদান দিতে চাচ্ছেন, ডোনেশন দিতে চাচ্ছেন। ডোনেশনটা কোথায় দিবেন? যে এতিম বাচ্চা যারা আছে, যেমন আপনি ধরেন রেড ক্রিসেন্ট, এটা একটা মানবাধিকার সংস্থা, সারা ইন্টারন্যাশনাল অনেক বড় সংস্থা, এটা মানবাধিকার সংস্থা। রেড ক্রিসেন্টের আপনি আমাদের দেশে প্রবাসে যারা আমরা সচরাচর সবাই দেখি, বিভিন্ন মল, বড় বড় মার্কেট, হাইপার মার্কেটে এই চ্যারিটি বক্সগুলা ইলেকট্রনিক সিস্টেম দেওয়া থাকে, সবকিছু অটোমেটিক সিস্টেম। আপনি যে অপশনটাতে আপনি রেড ক্রিসেন্ট আপনি যাবেন, এখানে অপশন আছে। আপনি কি এতিম বাচ্চাদেরকে দিতে চাচ্ছেন, না কোনো আপনার অন্ধ কাউকে দিতে চাচ্ছেন, না কারো রক্তদান করার জন্য যে ফাউন্ডেশন আছে, ব্লাড ফাউন্ডেশন, ওখানে দিতে চাচ্ছেন, সবগুলোর অপশন আসবে। যে অপশন আপনি দান করতে চাচ্ছেন ওই অপশনটাতে আপনি দান করতে পারবেন। এবং জাকাতটা দেওয়ার জন্য সুন্দর সিস্টেম করা আছে, জাকাতটা কোন কোন ফান্ডে কাকে কাকে দেওয়া যাবে ওইভাবে সব অপশন দেওয়া আছে। যে অপশন টিপ দিবেন, টিপ দেওয়ার পর আপনি টাকাটা দিলে আপনার একটা মানি রিসিপ্ট, যেটি বাউচার বলি আমরা, ওটা চলে আসবে। এই যে জাকাত দেওয়ার একটা যে সুন্দর একটি সিস্টেম, এবং আপনি ফিতরা সেম ক্যাটাগরিতে আপনি দিতে পারেন। এদেশে এরা যেমন যারা আরবিয়ানরা যারা, এরা কখনো হ্যান্ড টু হ্যান্ড কাউকে দিতে যায় না। আপনি কিছু খাওয়া দাওয়া দিলেন, সেটা সব ভিন্ন হিসাব, কিন্তু ফিতরা এবং জাকাতের হিসাবটা হচ্ছে যে ভিন্ন। ফিতরা আপনি সেম, যারা প্রবাসে আছেন তারা আপনারা খেয়াল করবেন, এক ব্যক্তির জন্য ফিতরা 15 থেকে 20 রিয়াল। আমি আবারও বলছি, একটা ব্যক্তির জন্য আপনি যে জাকাত ফিতরা 15 থেকে 20 রিয়াল। সেটা আপনি বিভিন্ন আপনি দেখবেন আলমিরা যেগুলো আছে, আলমিরা বড় বড় মার্কেট গুলা, হাইপার মার্কেট গুলাতে আছে, এবং বড় বড় মল গুলাতেও আছে। ফিতরাটা আপনি যেখানে দেওয়ার ওখানে আপনি দিয়ে সাথে সাথে একটা 20 রিয়াল একটা বাউচার নিয়ে নিলেন। হ্যাঁ, আপনার সদস্য যদি 5 জন হয়, 5-20 100 টাকা, 4 জন হলে 4-20 80 টাকা, 80 রিয়াল আপনি যে বুথে পেমেন্ট করে আসতে পারবেন। ফিতরাটা জাকাতটা আমরা একটু খেয়াল করব, সেটা ঈদের জামাতের নামাজ, ঈদের যে জামাত পড়বো, জামাতের আগ মুহূর্তে যেন আপনি ফিতরা এবং জাকাতটা এই দুটো জিনিস শেষ করবেন। না হলে আপনার আমল, যে রমজানের যে ইবাদত করলেন, যে ইবাদতটা এটা পরিপূর্ণ হবে না। আমি জানি না কতটুকু ক্লিয়ার করতে পারতেছি। আর একটা জিনিস, আমাদের বাংলাদেশের সরকারকে আমরা অনুরোধ করবো, আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ওনার কিছু কর্ম যেগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, প্রবাসের মাটিতে, ওনার কর্মের যে অ্যাক্টিভিটি, যেটা ওই অ্যাক্টিভিটি খুব ভালো পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের যে জিনিসটা নিয়ে আমি একটু সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, যেন আমাদের আহমদুল্লাহ সাহেব যিনি আছেন,
আহমদুল্লাহ সাহেবের একটা ফাউন্ডেশন আছে, ওই ফাউন্ডেশনটাকে এটা গভর্নমেন্টের আওতা নিয়ে আসা যায় কিনা অথবা সরকারি ভাবে করা যায় কিনা, যদি এটাতে করা যায় তাহলে বাংলাদেশের যে জিনিসটা এটা যদি সিস্টেমটা চালু করা যায় যে আপনি জাকাতটা আপনি নির্দিষ্ট একটা জায়গা দিলেন, ওই জায়গাটা থেকে জাকাতের যে ফান্ড, যে বিশাল ফান্ডটা আসবে, ওই ফান্ডে যে সিস্টেমটা আমরা বলছি মধ্যপ্রাচ্যের যে সিস্টেমটা, এটিএম বুথ দিয়ে বিভিন্ন বুথ দিয়ে আপনি এটা 4-5টা বুথ দিয়ে রাখলেন, এটা এটিএম বুথের মতো, ওখানে আপনি জাকাতের টাকাটা দিলেন, বক্সে দিলেন, ওই জাকাতের টাকাটা বাংলাদেশের যে টাকাটা পড়বে ওই টাকাটা দিয়ে বিশাল একটা অ্যামাউন্ট হবে, ওই অ্যামাউন্টটা দিয়ে যে আপনি এই প্রত্যেকটা ব্যক্তিকে যে টাকাটা বছর যে জাকাতটা না দিয়ে কিছু ব্যক্তিকে এটার অর্ধেক অংশ টাকাটা যদি আপনি করেন, যে কিছু গরিব দুঃখী যারা আছে ওই ফ্যামিলিগুলো একটু যদি সচল করে দেন, যেটা একটি ইনকাম সোর্স একটা যদি ব্যবস্থা করা যায় ওই জাকাত ফান্ডের টাকাটা দিয়ে, এবছর হবে না, আর এবছর তো আর টাইম নেই, আগামী বছর এই জিনিসটা আহমদুল্লাহ সাহেব যদি একটু খেয়াল করেন, এটা যে জাকাত ফান্ডের টাকাটা, এটা যে জাকাতটা আসে টাকাটা আপনি আত্মীয় স্বজন জন্য কিছু দিলেন, সমস্যা না, ওটার অর্ধেক অংশ যদি আপনি দেন তাহলে বিশাল অ্যামাউন্টের টাকা হবে, ওই টাকাটা দিয়ে আপনি অনেকগুলো পরিবারকে আপনি সচল করতে পারবেন। এই জিনিসটা আমাদের বাংলাদেশে এটা যদি চালু করা হয় আমি অত্যন্ত খুশি হব। আমার এই ভিডিওটি যেন আপনারা শেয়ার করে দিবেন, যেন এই আল্লাহর দিনের কাজের জন্য, এই আল্লাহর কাজের জন্য, এই গরিব দুঃখী মানুষের জন্য, যে আমাদের এই আমলগুলো যেন রমজান মাসে আল্লাহ তাআলা কবুল করে। আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, যেন এই আমাদের দেশে বাংলাদেশে যেন এই জিনিসটা যেন সুন্দর হয়। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি। ঈদের আপনার বাড়ি ফেরা হোক নিরাপদে, এবং আপনার ঈদের আনন্দ হাসি খুশি ভাগাভাগি করা হোক আপনার আত্মীয় স্বজনের সাথে। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। মধ্যপ্রাচ্যের সকল বাংলাদেশি যারা প্রবাসী যারা আছে তাদের জন্য দোয়া করবেন। আর প্রবাসের আমরা কোনো আপডেট দিতে পারছি না, এত বেশি ভালো না খারাপও না, মাঝামাঝি আছি আমরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে এই পর্যন্ত শুকরিয়া আছি, আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন। ধন্যবাদ। আরেকদিন আবার কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।